নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একটা এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি এঁচোড়গুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে চৌকো চৌকো করে টুকরো করে কেটে নিয়েছি। আর ভালোভাবে এঁচোড়গুলোকে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এঁচোড়গুলোকে একটু ভাপিয়ে নেব। আমি এখানে কুকারের মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, আর 1 চামচ হলুদ আর 1 চামচ নুন আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে এঁচোড়টাকে ভাপিয়ে নেব। তো এঁচোড়টা এখানে আমি ভাপিয়ে নিয়ে চুবড়ির মধ্যে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। তো আমি এবার কড়ার মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো একটু নুন আর হলুদ দিয়ে। তো চিংড়ি মাছগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার একটা জায়গার মধ্যে তুলে নেবো। এবার আমি ওই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, ভেজে নেবো ভালোভাবে। তো এখানে আমার পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই চিংড়ির বাটির মধ্যেই আমি পেঁয়াজটাকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর খানিকটা পরিমাণ সাদা জিরে দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো আমার এখানে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এবার আমি দুটো বড় সাইজের টমেটোকে গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটা দিয়ে বেশ খানিকটা পরিমাণ তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এঁচোড়টা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা। তো দিয়ে ভালোভাবে এঁচোড়টাকে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মিট মশলা, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এঁচোড়ের সাথে। তো এঁচোড়টা কষাতে কষাতে এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এঁচোড়ের সাথে মিশিয়ে নেবো। এতে টেস্টটাও ভালো হয় আর একটা সুন্দর গন্ধ আসে। তো এঁচোড়টা আমার এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এঁচোড়টা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। তো এখানে এঁচোড়ের গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটা ছোট এলাচকে থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাতিলেবুর রস, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব।
তো এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা করছি, গন্ধটা একদম পুরো খাসির মাংসের ঝোলের মতো লাগছে। এতে যেহেতু চিংড়ি মাছ বাটাটা দিয়েছি না, ওই জন্য গন্ধটা খুব সুন্দর উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঘিটা মিশিয়ে নিলাম। তো আমি এই রান্নাটার মধ্যে এপির পিওর ঘি ইউজ করেছি। এর গন্ধটাও যেমন সুন্দর আর স্বাদেও অতুলনীয়। তোমরাও এটা ইউজ করে দেখতে পারো, ভালো লাগবে। তো আমার রান্নাটা এখানে হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।